মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার ওয়াইফ ফোন করেছিল না? সরি, আমি বুঝতে পারিনি। না হলে আমি এই সবটা আমার জন্য হয়েছে। আই এম রিয়েলি সরি রাজ। আপনি সরি বললে এখন সবকিছু ঠিক হয়ে যাবে না বিপাশা? আমি জানি। দেখো রাজ, আমার জন্য তোমাদের দুজনের সংসারে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না। দরকার হলে আমি যাব, আমি ওর সাথে গিয়ে কথা বলবো তুমি আমার জন্য যেতে পারোনি। আচ্ছা, তুমি কেন চলে গেলে না বলো তো কালকে? হ্যাঁ, পার্টি থেকে কেউ না কেউ ঠিক চলে আসতো আমাকে খুঁজবে। বিপাশা, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো মানুষের জীবন। এবার আপনি বলুন, কাল ওই অবস্থায় আপনাকে আমি ওখানে কিভাবে ছেড়ে যেতাম? অত রাতে ওখানে কেন? কেন এত কিছু হয়ে যাওয়ার পরে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? কাল রাতে আপনি এত মদ খেয়েছিলেন যে ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না। আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ প্লিজ আপনি পার্টিতে ফিরে যান, তাহলে নিজের ড্রাইভারকে ডেকে দিন, আমি ক্যাব করে চলে যাব। কিন্তু আপনি এক পরে আমার কথা শোনেননি, বরং ওখানে হাঁটতে শুরু করে দিলেন। এবার আপনি বলুন, অত রাতে আপনাকে ওইভাবে ছেড়ে আমি কি করে যেতাম বলুন? আর আপনার পাপার নাম্বার বা অফিসের কারোর নাম্বারও আমার কাছে ছিল না যে ওদেরকে আমি ইনফর্ম করতে পারবো। আমি তো তখন নিজের ফোনই খুঁজে পাচ্ছিলাম না। তো সকালে স্ত্রী যখন ফোন করলো তখন বুঝলাম যে আমার পায়ের নিচে ফোনটা পড়ে আছে। আচ্ছা রাজ, একটা কাজ করলে হয় না? দেখো, আমি তোমার ওয়াইফের জন্য একটা দামি ভালো ড্রেস কিনে দিচ্ছি, সেটা তুমি তোমার ওয়াইফকে দিয়ে দিও। আই এম শিওর ও সবকিছু ভুলে গিয়ে তোমাকে ক্ষমা করে দেবে। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না বিপাশা। আপনি কি ভেবেছেন আমি স্ত্রীকে একটা দামি দামি ড্রেস দেব আর ও আমাকে ক্ষমা করে দেবে? আসলে কি জানেন তো, আপনি স্ত্রীকে চেনেন না তাই এসব কথা বলছেন। আমার স্ত্রী পুরোপুরি অন্যরকম। ওর কাছে দামি গাড়ি, বাড়ি, গয়না, ড্রেস এসবের কোনো মূল্য নেই। কাল রাতে আমরা ভেবেছিলাম যে একসাথে নিউ ইয়ার ওয়েলকাম করব, কিছুটা সময় একসাথে কাটাবো। এই কিছুটা সময় আমার স্ত্রীর কাছে মূল্যবান। জানো রাজ, আমি অনেক ছোটবেলায় আমার মা আর বাবাকে আলাদা হতে দেখেছি। যেদিন আমার মা সবকিছু গুছিয়ে অন্য কারোর হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেল, সেদিন নিউ ইয়ার ইভ ছিল। আমি আর পাপা কত প্ল্যান করেছিলাম, সারাটা বাড়ি রঙিন আলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু এই আলোগুলো জ্বললই না। কারণ সন্ধ্যের আগেই আমার মা আমাদের ছেড়ে চলে গেল। আমি মা মা বলে মায়ের পেছনে ছুটছিলাম, কিন্তু আমার মা একবার আমার দিকে ঘুরেও তাকালো না। তারপর থেকে আমি প্রত্যেকটা নিউ ইয়ারে আমি ড্রিঙ্ক করি, নেশা করি, যাতে আমি সবকিছু ভুলে থাকতে পারি। কিন্তু সবকিছু কি ভুলে থাকা যায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।